আল্লাহু 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 আল্লাহ। যার ফলে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, সেটি হলো যে মানুষ অধিকাংশ মুমিন কিন্তু শিরকের সাথে জড়িত। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে তিনি বলতেছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন তাদের অধিকাংশই মানুষ আল্লাহর সাথে কি করে, বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে বিশ্বাস করে, অথচ তারা কি মুশরিক। অহুম মুশরিকুন, তারা মুশরিক। তাহলে এখানে যেটা আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের অধিকাংশই মানুষ কিন্তু মুমিন, অথচ তারা মুশরিক। তো মুমিন কি করে মুশরিক হয়? এই ব্যাপারে আপনাদের সামনে বেশ কয়েকটি হাদিস উপস্থাপন করব। আপনারা জানেন যে চিকিৎসা করতে বাধা নেই, শরীয়তে চিকিৎসা করা জায়েজ। আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন, হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, আরও যে সমস্ত হার্বাল এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করেন, চিকিৎসা নিতে পারেন, কোনো বাধা নেই। চিকিৎসা করতে কোনো বাধা নেই যতক্ষণ পর্যন্ত তার সাথে হারাম কোনো ওষুধ দ্বারা যদি সেটি তৈরি না হয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলা তিনি কি করেছেন, অসুখও সৃষ্টি করেছেন, পক্ষান্তরে এই অসুখের জন্য আল্লাহ তাআলা আরোগ্য কি করেছেন, সৃষ্টি করেছেন, আরোগ্য দান করেছেন। লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটা অসুখের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, ওষুধ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তাহলে চিকিৎসা করতে কোনো বাধা নেই, চিকিৎসা করতে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন। এবং চিকিৎসা ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো ওষুধ যদি হারাম বস্তু দ্বারা তৈরি হয়ে থাকে সেটা দ্বারা চিকিৎসা করা যাবে না। এখন অনেকে প্রশ্ন করেন যে হোমিও ওষুধে অনেক কিছু দেওয়া থাকে, হারাম সাপের বিষ থাকে, আরও অনেক কিছু থাকে, তো এ করে কী করে জায়েজ হয়? ওষুধকে সংরক্ষণ করার জন্য যতটুকু উপকরণ দরকার সেইটুকু তারা উপকরণ দিয়ে থাকে। এর দ্বারা এর মানে এই নয় যে হারাম দ্বারস্থ সৃষ্টি হয়েছে। সুতরাং হোমিও হোক, অ্যালোপ্যাথিক হোক, বা আরও অন্য হার্বাল জাতীয় ওষুধ হোক, সেগুলো উপকরণের জন্য যতটুকু সম্ভব তারা দিয়ে থাকেন। এটা ওলামায়ে কেরাম এটাকে হারাম বলেন না এবং এটা চিকিৎসা করতে নিষেধ করেন নাই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ তাআলা অসুখ সৃষ্টি করেছেন এবং তার জন্য আল্লাহ তাআলা কি ওষুধও সৃষ্টি করেছেন, আরোগ্য দান করেছেন। আরোগ্য দেওয়ার জন্য, শেফা দেওয়ার জন্য আল্লাহ তাআলাকে সে ব্যবস্থা করেছেন। সুতরাং এখানে এটা বুখারীর হাদিস 4514 নম্বর হাদিস। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলতেছেন জাবেরিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল লিকুল্লি দাইন দাওয়াউন। প্রত্যেকটা অসুখের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, ওষুধ সৃষ্টি করেছেন। ফাইজা উসিবা দাওয়া উ দায়ী, বলা হচ্ছে যে কোনো অসুখের ওষুধ যখন ঠিক জায়গায় যদি প্রয়োগ করা হয় তাহলে বারা আবি ইজনিল্লাহ, তাহলে আল্লাহর বিশেষ রহমতে, আল্লাহর বিশেষ করুণায় অসুখটা ভালো হয়ে যায়। তাহলে এই যে ওষুধ যে প্রয়োগ করা, ঠিক মতো যদি চিকিৎসা করা হয়, ঠিক মতো ওষুধ যদি প্রয়োগ করা হয় তাহলে সেটা ভালো হয়ে যায়। ভালো হওয়াটা কি একবারে আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর অনুমতি ক্রমেই হয়ে থাকে। আপনার ওষুধে ভালো করতে পারবে না, এটা আল্লাহর ইচ্ছা, তার এজেন্ট, তার অনুমতি সাপেক্ষেই ঠিক ওষুধটা যখন ঠিক মতো প্রয়োগ করা হয় তখনই বারা আবি ইজনিল্লাহ, তখন কে যায় সঠিকভাবে, তখন সে কি সুস্থ হয়ে যায়। এই হাদিসটি মুসলিমের হাদিস 5887 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমরান ইবনে হুসাইন
একজন সাহাবী আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালকাতুম মিন সুফরিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক ব্যক্তির হাতে একটি কি দেখলেন, এই তামা জাতীয় একটি বালা দেখলেন, যেটি সাধারণত বাতের চেন হিসাবে যেটাকে ব্যবহার করে থাকে সেটির কথা এখানে বলা হয়েছে। যে বলছে ফিয়া দিয়ে হালকাতুম মিন সুফরিন, বলছে এই তামা জাতীয় একটি গোলাকৃতি বালা হাতে দেখলেন। ফকাল, আল্লাহ রসুল বললেন যে মা হাজিহি, এটা কি? তিনি প্রশ্ন করলেন। কাল মিনাল ওয়াহিনা, এটি অসুখের জন্য আমি এটা ব্যবহার করি, অসুখ কি ভালো হওয়ার জন্য এটা আমি ব্যবহার করি। কাল, আল্লাহ রসুল বলে ইনজিহা, তুমি এটা খুলে ফেলে দাও, তুমি এটি খুলে ফেলে দাও। ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, কারণ তুমি যদি এই বাতের চেন যদি ব্যবহার করো তাহলে এর দ্বারাতে তোমার অসুখ আরও বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল যে আপনি অসুখ ভালো হওয়ার জন্য বাতের চেন ব্যবহার করতেছেন, এবং আপনার দাবি যেটি যে বাতের চেন ব্যবহার করলে আমার বাত অনেকটা আমি কি সুস্থতা বোধ করি, এ কথাটি মিথ্যে, এ কথাটি মিথ্যে। সত্য হলো কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা হলো চিরসত্য। তিনি বলছেন ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, বলা হচ্ছে এই তাবিজ বা এই বাতের চেন কী করবে, তোমার অসুখকে আরও বৃদ্ধি করে দেবেন। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি আরও কঠিনভাবে বললেন ফাইন্নাকা লা মুত্তা ওয়াহিয়া আলাইক, এই বাতের চেন ব্যবহৃত অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো মা আফলাহতা আবাদা, তাহলে তুমি কখনো পরিত্রাণ পাবে না। তাহলে এটা আরও কঠিন হলো। ওটা তো হলো যে ব্যবহার করলে সেটি অসুখ আরও বৃদ্ধি পাবে। দ্বিতীয় কথা যেটি বললেন যে তুমি যদি এই বাতের চেন ব্যবহার করা অবস্থায় তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি পরিত্রাণ পাবে না, মা আফলাহতা আবাদা, তুমি কখনোই পরিত্রাণ পাবে না। এটা মুসনাদ এবং হাকেমে হাদিসটি বর্ণিত আছে, হাদিসটি সহিহ। এই মুসনাদ হাকেমের হাদিস নাম্বার 74 খণ্ডের 134 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত আছে। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দাখালা আলা মারিজিন, তিনি একজন অসুস্থ রোগীর নিকটে তিনি গেলেন, প্রবেশ করলেন। ফাআরা ফি আজুদিহি সাইরান, তখন তার বাহুতে একটি ফিতা বাঁধা দেখলেন, একটি ফিতা বাঁধা দেখলেন। দেখার পরে ফাকাতাহু, সেটিকে তিনি সেটা কেটে ফেলে দিলেন। আউ ইনতাজাহু, অথবা এটাকে ছিঁড়ে ফেলে দিলেন। সুম্মা কাল, তারপরে তিনি তখন বলতেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পাঠ করে তিনি বলতেছেন অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে আয়াতটি আপনাদের প্রথমে আমি পড়েছি। দেখুন তিনি এটা বলছেন যে তারা অধিকাংশ মুমিন অথচ তারা মুশরিক। তার মানে যে এখানে তিনি বলতেছেন ইয়ারা তা আলিকা তামায়ে মিনা শিরক, এই যে তাবিজ লটকানোটা এটাও কি শিরকের অন্তর্ভুক্ত। তিনি এটাকে শিরক মনে করতেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে জাইনাব মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জাইনাব, তিনি কার স্ত্রী? আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। তো বলছে হাদিসটি আন জাইনাব ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদিন, তিনি বাড়িতে আছেন, তখন একজন বৃদ্ধা মহিলাকে তিনি ডেকেছেন। তো এই বৃদ্ধা মহিলা তার চোখ উঠেছে, এই চোখের চিকিৎসা করার জন্য তিনি ওই সুতা ফুঁ দিয়ে বেঁধে কি করেছেন, ফুঁ দিয়ে গিট দিয়ে তাকে চিকিৎসা করার জন্য দিয়েছেন। তো ঘটনাক্রমে ফাতানাহ নাহা, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বাড়িতে প্রবেশ করতেছেন গলার আওয়াজ দিয়ে, গলার আওয়াজ দিয়ে তিনি কী করছেন, বাড়িতে প্রবেশ করতেছেন। তখন জাইনাব বলতেছে ওয়াইন্দি আজুজুন, হ্যাঁ আমার পাশে একজন বৃদ্ধা মহিলা তিনি কী হচ্ছেন, বসে আছেন। বলছে যে সে আমার চক্ষু ভালো করার জন্য তিনি আমাকে কী হচ্ছেন, ঝাড়ফুঁক তো নয়, মানে ওই সুতা পড়ে তিনি দিয়েছেন। তখন তিনি আসার পরে ফাজালাসা বেজাম্বি ইলা জাম্বি, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার স্ত্রী জাইনাবের নিকটে এসে বসলেন। বসার পরে তিনি বলতেছেন
যে ফারাফি অনুকি খাইতান, তার গলাতে দেখছে একটা সুতা বাঁধা আছে। তার স্ত্রী জাইনাবের গলায় কি একটা সুতা বাঁধা আছে। কাল ইন্না মা হাযা আল খাইত, এটা কিসের সুতা, তোমার গলায় কিসের সুতা? কালাত, তিনি বলছেন কুলতো খাইতুন আর কালি ফিহা, বলা হচ্ছে এটা এমন একটি সুতা যে সুতা কি করেছে, এই পড়ে গিট দিয়ে আমার এই গলায় দিয়েছে। কালা, তিনি বলতেছেন যে আমি যখন আব্দুল্লাহ বিন মাসউদ যখন বাড়িতে প্রবেশ করলেন, ফাআদখালতুহা তাহতা সারির, ভয়ে তখন ওই বৃদ্ধা মহিলাকে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছে। ঢুকে দেওয়ার পরে তখন এসে বলছে এটা কিসের সুতা, তখন বলছে এই কারণে আমি গলায় সুতাটা দিয়েছি। তখন বলছেন, তিনি বলতেছেন ফাআখাযাহু, আব্দুল্লাহ বিন মাসউদ তখন ওই গলার সুতাটাকে ধরলেন, ফাকাতাহু, তারপরে সেটিকে কেটে ফেলে দিলেন। সুম্মা ক্বাল ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়াউ মিনাশ শিরক, জনাব তুমি শুনে রাখো যে আব্দুল্লাহর পরিবার সম্পূর্ণ শিরক হতে মুক্ত। আব্দুল্লাহর পরিবার মানে আব্দুল্লাহ মাসউদ বলছেন যে আমার পরিবার সম্পূর্ণ শিরক থেকে মুক্ত। তার মানে যে আমরা অনেকেই ইমামদের কাছ থেকে বা মুয়াজ্জিনের কাছ থেকে বা আরও অন্য কারোর কাছ থেকে আমরা সুতা পড়ে নিই। তো এই সুতা পড়া হোক আর তাবিজ হোক, আর বাচ্চাদের বদনজর থেকে বাঁচার জন্য যে ধরনের মানে যে কোনো ধরনের যদি তাবিজ কেউ ব্যবহার করে সেটি শিরকের অন্তর্ভুক্ত হবে। এমনকি কোরআনের আয়াত দিয়েও যদি কি তাবিজ ব্যবহার করে সেটাও শরীয়তে জায়েজ নয়, যদিও কিছু কিছু ওলামারা বাচ্চাদের ক্ষেত্রে এটাকে জায়েজ বলেছেন, কিন্তু এটাকে অনেকেই প্রত্যাখ্যান করেছেন। সুতরাং তাবিজের বা বাতের চেনের বা কোনো গাছগাছড়া শরীরে বাঁধা যাবে না, নিষিদ্ধ। এগুলো সবগুলো তাবিজের অন্তর্ভুক্ত। অতএব আপনি একজন আহলে হাদিস পরিবার, আপনি একজন সহিহ সুন্নাহ মোতাবেক আপনার জীবন পরিচালিত করতেছেন। সুতরাং এই ধরনের এই তামিমা, এই তাবিজ বা বাতের চেন বা কোনো গাছগাছড়া শরীরে বাঁধা যাবে না। গাছগাছড়া কি ওষুধ হিসাবে আপনি কী করতে পারেন, ব্যবহার করতে পারেন, খেতে পারেন, বেটে টেটে সেটা আপনি খেতে পারেন, কিন্তু শরীরে বা কোনো জায়গাতে এটা বাঁধা যাবে না, এটা তাবিজের অন্তর্ভুক্ত হবে। এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ যেটা বললেন যে জানাব তুই জেনে রাখো ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়াউ মিনাশ শিরক, তুমি জেনে রাখো যে আব্দুল্লাহর পরিবার সম্পূর্ণ শিরক হতে কি মুক্ত। তারপরে তিনি দলিল পেশ করছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালা শিরকুন, তিনি বলছেন যে ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁক মানে যে ঝাড়ফুঁকের শিরক আছে সেই ঝাড়ফুঁকের কথা বলা হয়েছে। ইন্নার রুকা ওয়াত তামাইম, ঝাড়ফুঁক, শিরকযুক্ত ঝাড়ফুঁক এবং তাবিজ এবং তেওয়ালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে তাবিজ ব্যবহার করা হয় বা কবিরাজেরা যে তাবিজ দেয় সেগুলো ব্যবহার করা বলা হচ্ছে শিরকুন, এটি হলো কি শিরক। সুতরাং যদি কেউ এই মন্ত্রতন্ত্র দিয়ে যে ঝাড়ফুঁক করে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। তাবিজ যেটি দিয়ে হোক না কেন, যে জিনিস দিয়ে তৈরি হোক না কেন, কোরআনের আয়াত দিয়েও যদি সেটা বানানো হয় সেটাও শিরক। তারপরে আমাদের অনেকেই দেখা যায় যে বাড়ির মধ্যে দেখা যায় যে আয়াতুল কুরসি লিখে লটকে রাখে, তারপরে 4 কুল যেটা কুল আউযু, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এগুলো লটকে রাখে। হ্যাঁ, তারপরে এই জাতীয় কিছু দোয়া বাড়ির মধ্যে এগুলো লটকে রাখে, এগুলো কিন্তু ঠিক না। তাহলে কি করতে হবে, আপনাকে পড়তে হবে এগুলো। আয়াতুল কুরসি পড়ে আপনি কি করবেন, যখন ঘুমাবেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়েছেন, তারপরে সূরা ইখলাস, নুন, নাস, ফালাক পড়েছেন, পড়ে তিনি হাতে ফুঁ দিয়েছেন, মাথা থেকে নিয়ে যতদূর সম্ভব শরীরে তিনি মাসা করে তিনি এইভাবে কি করেছেন, শুয়েছেন। অতএব আয়াতুল কুরসি ঘুমানোর সময় যদি কেউ পড়ে, আল্লাহ রসুল বলছেন ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন ঘুমাতে যাবে ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পাঠ করবে। কারণ যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, যে ফেরেশতা সারা রাত্রি তাকে কি হেফাজত করে রাখে, এমনকি শয়তান তার সকাল হওয়া পর্যন্ত শয়তান তার পাশে আসতে পারবে না, তার নিকটবর্তী হতে পারবে না। তাহলে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন।
কুল হুয়াল্লাহু আহাদ, নাস, ফালাক পড়ে শরীরে ফুঁ দিয়ে আপনি ঘুমাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আপনি ডান কাঁধে আপনি ঘুমাবেন। দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা হবে এবং আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো এগুলো হলো আমল করতে হবে। এবং আপনি পড়তে জানেন না, আয়াতুল কুরসি বাড়ির মধ্যে আপনি লিখে লটকে রাখলেন, এর দ্বারা কোনো উপকার হবে না। সূরা নাস, ইখলাস এগুলো পড়ে না, এগুলো লিখে আপনি বাজারে কিনে পাওয়া যাচ্ছে, আপনি ঘরের ভিতর রাখলেন, কোনো কাজ হবে না। কাজ হবে তখনই যখন আপনি নিজে পড়ে আমল করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি কি করেছেন, চিকিৎসা করেছেন ইখলাস, নাস, ফালাক পড়ে তিনি চিকিৎসা করেছেন, ফুঁ দিয়েছেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন তখন তিনি কি করেছেন, নাস, ফালাক এগুলো পড়েছেন আয়েশা, কিন্তু তিনি কি করেছেন, আল্লাহ রাসূল হাদি কি করেছেন, তার শরীরে মাসা করেছেন। এইভাবে আপনিও কি করতে পারেন, ওষুধ খাওয়ার সাথে সাথে আপনি শারঈ চিকিৎসা সেটি আপনি করতে পারেন, এখানে কোনো বাধা নেই। সুতরাং আমরা আয়াত পড়তেছি সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, এরপরে সূরা আনআমের আয়াত যে ওয়ালাউ আশরাকু, যদি আপনার মধ্যে সামান্যতম যদি শিরক থাকে, ওয়ালাউ আশরাকু তারা যদি শিরক করে, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন তারা যে আমল করবে সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। অতএব আপনি সালাত আদায় করতেছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি হজ করছেন, তাবিজ ব্যবহার করছেন, আপনি আপনার বাচ্চাকে এই শয়তান থেকে রক্ষা করার জন্য, বদনজর থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়েছেন সেই দোয়াই আপনাকে পড়তে হবে, সেই দোয়াই পড়তে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়া পড়বেন আপনি বাচ্চাদেরকে দিয়ে আপনি ফুঁ দিবেন, এর দ্বারাতে দেখবেন যে আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা আল্লাহর নিকটে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। কি থেকে? শয়তানের কুমন্ত্রণা থেকে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন, প্রত্যেক শয়তানের কুমন্ত্রণা থেকে, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, বিষাক্ত প্রাণী, বিষধর প্রাণী থেকে আমি আল্লাহর নিকটে কি আশ্রয় প্রার্থনা করতেছি, এবং কি বদনজর থেকে আমি কি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে এই দোয়া পড়ে আপনি বাচ্চাকে ফুঁ দেন, দেখবেন যে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনি টিপ দিলে তো আপনি শিরক করলেন, অতএব টিপ বাদ দিয়ে আপনি এই দোয়া পড়বেন। এবং যখন সন্ধ্যা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাচ্চাদেরকে তখন বাইরে বের করা যাবে না, নিষেধ। কারণ ওই সময়তে শয়তান বিচরণ করে, যার কারণে শয়তান কি করে ওই বাচ্চার ক্ষতি সাধন করে ফেলে। সুতরাং একটু যখন অন্ধকার হয়ে আসবে তখন আপনি প্রয়োজনে বাচ্চাকে বের করতে পারেন, কিন্তু সন্ধে হওয়ার সাথে সাথে বাচ্চাকে আপনি বের করবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অতএব আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। বাচ্চাদেরকে যে সমস্ত ভয় পায় বাচ্চারা, আপনি সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে আপনি ফুঁ দেবেন। ইনশাআল্লাহ এই বাচ্চা শয়তানের কুমন্ত্রণা থেকে এবং বিষধর প্রাণী থেকে, এমনকি আপনার বদনজর থেকে আল্লাহর তাআলা কী করবেন, সেই বাচ্চাকে রক্ষা করবেন। তাই আমরা চলি শারঈ চিকিৎসাতে। সুতরাং শারঈ চিকিৎসা আপনি চিকিৎসা করেন, কোনো বাধা নেই, কিন্তু এর সাথে সাথে শারঈ চিকিৎসা আপনাকে করতে হবে। শিরক মুক্ত আপনাকে সমাজ গড়ে তুলতে হবে, শিরক মুক্ত আপনার পরিবারকে কি গড়ে তুলতে হবে, যাতে করে কোনো প্রকার যদি শিরক থাকে তাহলে আপনার আমলের ভিতরে ত্রুটি যদি ঢুকে যায় তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন লা ইন আশরাকতা, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমলই বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আসুন আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ থেকে আমরা শিরক মুক্ত সমাজ গঠন করি, এবং যে সমস্ত ভাইদের গলায় তাবিজ দেখবেন এবং ফিতা দেখবেন, তারপর বাতের চেন দেখবেন, এগুলো নসিহত করবেন, এগুলো যেন ব্যবহার না করে। আপনাকে বুঝাতে হবে এগুলো শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং চিকিৎসা করতে আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, এবং প্রত্যেক অসুখের জন্য আল্লাহ তাআলা ওষুধ সৃষ্টি করেছেন। অতএব চিকিৎসা করুন এবং শারঈ চিকিৎসা করুন। সুতরাং আমাদের কিছু কিছু ভাইকে দেখা যায় বাজার ঘাটে গিয়ে তারা কি করে ভাগ্য নির্ধারণ করে, নাউযুবিল্লাহি মিন যালিক,
এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আত আর রাফান, কেউ যদি গণকের নিকটে আসে, ফাসা আলাহু আন শাইইন, গায়েবী জিনিস সম্পর্কে যদি কি করে তাকে জিজ্ঞাসাবাদ করে, লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলাতান, 40 দিন তার সালাতই কবুল হবে না। কত বড় একটা শিরক, কত বড় একটা পাপ। সুতরাং আসুন আমরা ওই সমস্ত টিয়ে যে ভাগ্য নির্ধারণ করিলে মিথ্যে কথা, এগুলো মিথ্যে অভিনয়, এগুলো তারা নিজেরাই লিখে নিয়ে আসে। তারপরে টিয়ে পাখিকে ওইভাবে তারা ট্রেনিং দিয়ে থাকে, লেখা থাকে আপনার সামনে ভবিষ্যতে কী হবে, ভালো হবে না মন্দ হবে, ভাগ্য নির্ধারণ। ওইভাবে তারা ওই কার্ডগুলো তৈরি করে থাকে, টিয়া ছেড়ে দেবে, তারপরে একটা কার্ড উঠে দেখা যাবে যে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, আপনি অচিরে একটি চাকরি পেয়ে যাবেন। আপনি এইভাবে তারপরে কোনো খারাপ কিছু উঠলে তখন বললে আপনার ভাগ্য খুবই খারাপ। হ্যাঁ, এইভাবে তাকে আরও নিরুৎসাহিত করবে এবং সেও তার কথায় বিশ্বাস করবে। এই ধরনের কবিরাজ, এই ধরনের গণক, এই ধরনের জ্যোতিষীর কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছে সেটা কী করলো, সে অস্বীকার করলো। তাই আসুন আমরা এই আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ছোট ছোট শিরক, বড় বড় শিরকগুলো আছে, এগুলো থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করি। এবং আপনারা এই দার্সে উপস্থিত হওয়ার কারণে এই যে অনেক কিছু আপনারা জানতে পারছেন, আল্লাহ যেন আপনাদেরকে শরঈ জ্ঞান যেন আল্লাহ তাআলা দেওয়ার জন্য তৌফিক দান করেন এবং শরঈ সুন্নাহ মোতাবেক জীবন যেন আপনারা অতিবাহিত করতে পারেন। হ্যাঁ, সেই তৌফিক আল্লাহর নিকটে কামনা করতেছি। হে মহান রব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা এই তালিমি বৈঠকে এ দার্সে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে এই হেদায়েত করো। আল্লাহ তুমি তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো এবং তারা যেন তাদের পরিবারকে সুন্দর একটি পরিবার হিসেবে যেন গঠন করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো এবং মুমিন হয়ে যেন সবাই মৃত্যুবরণ করেন। আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।